ঢাকা শ্যামবাজার থেকে মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা এবং রমজান উপলক্ষে বাজার কি অবস্থা থাকবে কিংবা বাজার বাড়তির দিকে থাকবে না কমতির দিকে থাকবে সে বিষয়ে জানবো ব্যবসায়িক নাদিম ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনারা জানেন যে আগামী 18-19 এই 2 তারিখে কিন্তু এই 2টা তারিখে দুইটা দিনে রোজা হওয়ার সম্ভাবনা একবারে 100%। কিন্তু এই রমজান সামনে তো আসতেছে, আমাদের দেশে রমজান মাসে কিন্তু বাজার বেশি থাকে। এবছর কেমন মনে হচ্ছে, কেমন থাকবে এই বাজার? বছর বেশি থাকবে না, কিন্তু এখন যে বাজার আছে রমজান 5 রমজান পর্যন্ত 5-7 টাকা পেঁয়াজের বাজার বাড়বে। বাড়বে আজকের বাজার থেকে? আজকের বাজার থেকে আজকে যেমন সর্বোচ্চ 40 টাকা গেছে পেঁয়াজ, রমজানের আগ পর্যন্ত আপনি 45 টাকা দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সর্বনিম্নে আজকে কত বিক্রি চলছে? সর্বনিম্ন আমার কাছে তো থাকে 30 টাকা। থাকে সব সময়? ওইটা 30 টাকা, কম দামি মাল থাকবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, এই যে পেঁয়াজ বিক্রি করছেন, ব্যবসার সাথে জড়িত আছেন, আজকে অনেক কৃষক মুখ খুলেছে। এতদিন 32, 30, 33 পেঁয়াজ বিক্রি হওয়ার কারণে অনেকে পেঁয়াজ উঠায় নাই, এখন কিন্তু না পেঁয়াজ না, সবরাত গেছে তো এর জন্য পেঁয়াজটা উঠায় নাই। এখন বর্তমানে যে বাজারটা আছে আমি বলতেছি আস্তে ধীরে পেঁয়াজটা উঠাক, কৃষক দুটা পয়সা পাক। যেমন আজকে যে বাজার গেছে একটু মার্কেটে কম মাল ঢুকছে। আজকে মার্কেটে কম পেঁয়াজ ঢুকেছে। হ্যাঁ, আচ্ছা, এদিকে কিন্তু পেঁয়াজ কিন্তু 36। হিসাব চলছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে চলমান বাজারে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে মার্কেটে? পেঁয়াজ হয়েছে। এখন যে পেঁয়াজগুলো দেখতেছি, এই সমস্ত পেঁয়াজ সব কৃষকে নিয়ে আসতেছে, হ্যাঁ, কিন্তু ব্যাপারী তো নিয়ে আসতেছে না। না ব্যাপারে আনে না, বাজার না পেলে ব্যাপারে লস হয়, ব্যাপারে আবার থাইমা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু একটা নতুন বার্তা জানতে চাই কৃষকের জন্য আপনাদের কাছ থেকে। বলেন। কি অবস্থা মার্কেট প্রাইস অনুযায়ী? মার্কেট প্রাইস অনুযায়ী মার্কেট এখন বর্তমানে আস্তে ধীরে বাজারটা একটু ধীরে ধীরে ভালো হইতেছে। আচ্ছা, এই ভালো রাখার একটাই পদ্ধতি আছে, মালটা একটু আমদানি কম করতে হবে। কম করতে হবে, হ্যাঁ, বেশি করা যাবে না। বেশি ওভারলোড করলে আবার বাজার 2-4 টাকা ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে যাবে, বেশি ওভার করলে বেশি ওভার করা যাবে না। না না। আচ্ছা 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 আচ্ছা। কৃষক গেল বছর আর এই বছর 2টা বছর লস খাইতেছে। অনেক কৃষক বলেছে আগ্রহী হবে না। লসের পরিস্থিতিতে পড়ে গেছে, এর জন্য লস খাইতেছে। পরিস্থিতি লসের পরিস্থিতিতে পড়ে গেছে দেখা। তাহলে এই বছর যে যে বাজার ছিল 120 টাকা কেজি মুড়ি কাটার বাজার ছিল, এই বছর লসের বাজার ছিল না, কিন্তু কপালের ফের ভাগ্যের পরিণাম এটাই হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। এই পেঁয়াজ হুম, যারা নিয়ে আসে তারাই জানে এই পেঁয়াজ ফলাইতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কষ্ট তো লাগবেই, তাই না? এটা তো কষ্ট লাগবেই। ভাই, আজকে আরেকবার বলে দেন আজকে বাজার কত করে চলছে? আজকের বাজার সর্বোচ্চ 40 টাকা। আর বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুন চলতেছে সর্বোচ্চ 50 টাকা। বাজারে আলু কত টাকা বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 13 টাকা, 12 টাকা, 10 টাকা। এটা কি মান বেঁধে বিক্রি হয়? এটা এইরকমই বাজার চলতেছে। আচ্ছা আচ্ছা। ভাই, দিন শেষে কি আমরা কৃষকরা কি ভুক্তভোগী? কি বলবো? এটাই তো মনে হয়। কি? দিন শেষে কি আমরা কৃষকরা ভুক্তভোগী? না, ভুক্তভোগী না। কৃষকের যেটা যা যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন এই কৃষক আছে মার্কেটের লোক আর 1 মাস, তারপরে আরেক কৃষক আসবে, হালি পেঁয়াজের কৃষকরা আসবে। এটা হলো মুড়ি কাটার কৃষক। আচ্ছা আচ্ছা। আবার হালি পেঁয়াজের কৃষক আসবে, তখন তারা এটার যে বাজার যাবে এই বাজারে থেকে আবার বাজার শুরু করবে। ইন্ডিয়ান পিস টোটাল বন্ধ থাকলে এবছর পেঁয়াজ, এই আপনার হালি পেঁয়াজের সময় হালি পেঁয়াজ প্রচুর, হালি পেঁয়াজ লাগাইছে প্রচুর প্রচুর। মানে কোনো বাহিরের কোনো মাল না আসলো এই বছর চলে যাবে, 2026 সাল চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, চলে যাবে। শেষ হয়ে যাবে, আচ্ছা শেষ হয়ে যাবে মাস দিন, কিন্তু পেঁয়াজ শেষ হবে না। আচ্ছা, ঠিক আছে নাদিম ভাই, আপনাকে ধন্যবাদ।